বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 11 দলীয় জোটের বিক্ষোভের ডাক। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এদিন আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হবে বলে জানা গেছে। এরপর জানাবো, জামাত ইসলামের লোকজন নাকি নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করছে, বললেন বিএনপির নেতা। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে বিএনপির নেতারা দাবি করছেন নির্বাচন পরবর্তী সময়ে জামাত ইসলামের নেতাকর্মীরা নাকি নিজেদের বাড়িঘরে নিজেরাই হামলা চালাচ্ছে। আজ সংবাদ সম্মেলনে ৭ নং ওয়ার্ড বিএনপি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের নেতারা এমন উদ্ভট পাগলের পোলাপ একটি মন্তব্য করেছেন। এদিকে বড় ব্যবধানে হেরেছেন চরমোনাই পীরের ৩ ভাই, একজনের জামানত বাজেয়াপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরব প্রচারণা চালালেও এবং তারা বলেছিল তাদের ১৪৪টি আসন এ গ্রেড, অর্থাৎ এ আসনে তারা জিতে যাবে এমন কথা বললেও এখন নির্বাচন শেষে দেখা গেল চরমোনাই পীর একটি আসন পেয়েছে তার লোকেরা, তবে মূল চরমোনাই পীর এবং তার ভাইয়েরা বিশাল ব্যবধানে হেরেছে। তাদের জামানত বাতিল করা হচ্ছে। জানাবো, ইসি নতুন সরকার ও বিএনপির প্রতি যে আহ্বান জামাতের আমিরের। নির্বাচন কমিশন ইসি আসছে নতুন সরকার দল হিসেবে বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তারা কি করতে চলেছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। তারা আগামীতে বাংলাদেশ কোন দিকে নেবে সেসব বিষয় নিয়ে বিষয়টি সামনে আসছে। এবং সর্বশেষ জানাবো, বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে যা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আমরা নতুন করে সবকিছু এখন ঠিক করতে চাই এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু নানাভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অনেকেই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 11 দলীয় জোটের বিক্ষোভের ডাক। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এদিন আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হবে। সন্ধ্যায় 11 দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত সূত্র থেকে জানা গেছে। ওই সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এরই মধ্যে জামাতের নেতৃত্বাধীন ও 11 দলীয় জোটের লোকদের বহু বাসা, বাড়িঘর, পরিবার সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠান বর্বর হামলা চালানো হয়েছে। ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতে অন্তত 21টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামাত ইসলাম। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরা এসব সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা
নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে এই ধরনের সহিংস কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না। তারা যা শুরু করেছে এই কর্মকাণ্ড আসলে আমরা কিভাবে মেনে নেব, কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেছে বিএনপি। এই নির্বাচনের কোনো বৈধতা নেই, কারণ এই নির্বাচন দেশের জনগণ যাকে ভোট দিয়েছে তারা আসলে ক্ষমতায় আসতে পারেনি, এসেছে যারা হেরেছে তারা। কিন্তু এসব বিষয়গুলো নিয়ে এখন যদি আরেকটি জুলাইয়ের গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয় তাহলে দেশের অসংখ্য মানুষ মারা যাবে। সব বিষয়গুলো আমরা মাথায় রেখেই আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এজন্য আমরা কোনো ধরনের বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশে ডাক দেইনি। সুতরাং এখনই আমাদেরকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে এবং বিএনপিকে সেই লেভেলে তারা কড়া বার্তা দিয়েছে। বিএনপি নেতার দাবি, জামাতের লোকেরা নাকি তাদের নিজেদের বাড়িরা নিজেরাই ভাঙচুর করছে। শিবগঞ্জের জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা মিথ্যা বানোয়াট একতরফা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ডাক দেয় শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ ৭ নং ওয়ার্ড বিএনপি। বিএনপির এই নেতারা দাবি করছেন যে তাদের উপর যে বেলেম দেয়া হচ্ছে এটি বাস্তবে সঠিক নয়, কারণ বাস্তবে এই ধরনের কর্মকাণ্ড হতেই পারে না, কারণ সারা দেশের মানুষ তাদের উপর আস্থা রেখেছে এবং তাদেরকে ভোট দিয়েছে। এখন জামাতের নেতাকর্মীরা এখন নিজেরা নিজেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে, আর এই জামাতের নেতৃত্ববৃন্দরা যা বলছেন সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির নেতৃত্ববৃন্দরা আরও জানিয়েছে যে আমরা জামাত ইসলামের নেতাকর্মীদের উপর কোথাও হামলা করিনি, বরং তারা নিজেরাই নিজেদের বাড়িঘর তারপর সব জায়গায় তারা নিজেরাই ভাঙচুর চালে এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির ওই নেতৃত্ববৃন্দরা। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গাগুলোতে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীনই বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলো এখন সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা তারা দেশের বিভিন্ন জায়গাগুলিতে যে ধরনের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরাই এই ধরনের কাজগুলো বেশি করছে। তারা যতই অস্বীকার করুক না কেন, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে খবর এসেছে যে বিএনপির নেতাকর্মীরা একদিনে অন্তত ৩ জন মানুষকে হত্যা করেছে এই রাজনৈতিক সহিংসতায়। তারা এমনিতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর ক্ষমতায় গিয়েছে, আবার এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা আগামীকাল তারা বিক্ষোভের ডাক দিয়ে সেই বিক্ষোভ থেকে হয়তো হরতালের ডাকও আসতে পারে। সারা দেশের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে জামাত ইসলামের নেতাকর্মীরা এসব বিষয় নিশ্চিত করেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে হুঁশিয়ারিতে জানিয়েছেন যে তিনি যদি তার নেতাকর্মীদেরকে না থামাতে পারে সেটি তার জন্য আরও বড় বিপর্যয়কর একটি পরিবেশ ডেকে আনতে পারে, যেখান থেকে তারেক রহমানকে কেউ বাঁচাতে পারবে না। বড় ব্যবধানে হেরেছেন চরমোনাই পীরের ৩ ভাই, একজনের জামানত বাজেয়াপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রচারণা চালালেও প্রত্যাশিত সাফল্য পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ২৫৩টি আসনে প্রার্থী দিলেও জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ আসনেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে দলটি। এবারের নির্বাচনে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সহ তার ৩ ভাই ৩টি ভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা বিপুল পরিমাণ ভোটে হেরেছে। সারা দেশের মানুষ তাদের নিয়ে এখন ট্রল করতে শুরু করেছে। এ চরমোনাই পীর নিজের এক নেতা দাবি করেছিল যে আগামী ১২ তারিখে যখন ভোট হবে তখন তাদের পীর একটি ফু দিয়ে তারপর সমস্ত বাক্স নাকি তাদের পক্ষেই ভরে নেবে, কিন্তু বাস্তব চিত্র উল্টো। চরমোনাই পীরের ভক্তরা এমন মিথ্যা দাবি করলেও প্রকৃতপক্ষে চরমোনাই পীর যে মাকাল ফল অন্তঃশ্বাস শূন্য সেটি এবার নির্বাচনে প্রমাণিত হয়েছে। শুধু একা চরমোনাই পীরই মাকাল ফল নয়, বরং তার দেওয়া ২৫৩টি আসনের প্রায় প্রতিটিতেই হেরে গেছে চরমোনাই পীর। শুধুমাত্র একটি আসনে বরগুনায় থেকে ওই এলাকার ওই ব্যক্তি চরমোনাই পীর এর মুরিদ থাকলেও প্রকৃতপক্ষে তিনি তার নিজের নামযশ ও খ্যাতি ব্যবহার করে এলাকা থেকে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এতে চরমোনাই পীরের কিছু যায় আসে না, কিন্তু প্রায় ২৫৩টি আসনে তারা প্রার্থী দিলেও
ব্যাপক ভোটে তারা হেরে গেছে, তাদেরকে দেশের জনগণ ভোট দেবে না। প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে হেরে গেছে চরমোনাই পীর। কিন্তু এই চরমোনাই পীর জানিয়েছিল যে তাদের নাকি 144টি আসনে এ ক্যাটাগরি, অর্থাৎ এই 44টি আসনে তারা জিতেই যাবে। এরপর বি, এরপর সি, অর্থাৎ বি ক্যাটাগরির যেসব সিট রয়েছে সেসব আসনে তারা কিছুতে জিতবে, কিছুতে হেরে যেতে পারে। আর সি ক্যাটাগরি হচ্ছে এই আসন থেকে তারা জিততেও পারে, নাও পারে। এমন একটি কনফিডেন্স নিয়ে তিনি সরকার গঠন করার জন্য 253 আসনে প্রার্থী দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস যে চরমোনাই পীর এবং তার 3 ভাই একযোগে বিপুল পরিমাণ ভোটে হেরে গেছে। দেশের জনগণ আবার এটি প্রমাণিত করল যে চরমোনাই পীরকে এদেশের মানুষ আসলে বিশ্বাস করে না। তাদের বিশ্বাস করলে এই ধরনের ঘটনা ঘটত না, এমনটাই জানা যাচ্ছে। ইসি নতুন সরকার ও বিএনপির প্রতি যে আহ্বান জামাতের আমিরের। নির্বাচন কমিশন ইসি আসছে নতুন সরকার দল হিসেবে বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, আমরা এই ফলাফলকে স্বীকৃতি দেই। সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি, তবে জাতীয় ভোটের ফলাফল একটি আরও গভীর ও জটিল বাস্তবতার কথা তুলে ধরে। বিএনপি প্রায় 54 ভোটের বিপরীতে প্রায় 40% ভোট পেয়েছে। জামাতের নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোট কাঠামোগতভাবে যাদের যথাযথ মূল্যায়ন পায় না, 53টি আসনে বিএনপি মাত্র কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এদের মধ্যে কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাব। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসনে প্রশ্ন দেখা দিয়েছে আমরা সেগুলো সততা এবং স্বচ্ছতা যাচাই করতে এই ধরনের একটি কার্যকর পদক্ষেপ নিতে চাই। অনেকেই বলাবলি করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরাও সেই বিষয়টি মনে করি এবং আমরা মনে করি যে এই ভোটগুলো পর্যালোচনা করা দরকার। এসব আসনগুলোতে কি কারণে এত কম সংখ্যক ভোটে আমাদের নেতাকর্মীরা তারা হেরে যাচ্ছে, এসব বিষয় যদি সবাই যার যার জায়গা থেকে আসলে আমরা দেখতে পারি, তাহলে এটি আমাদের জন্য আরো বড় ধরনের ভূমিকা রাখতে পারে এবং আমরা এই বিষয়গুলোকে সর্বজনীনভাবে কাজ করার মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এমন একটি প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তাই তারা আইনের দ্বারস্থ হচ্ছে এবং এই সেন্টারগুলোর ভোট পুনঃগণনা কিংবা যেটাই হোক না কেন সেসব বিষয় নিয়ে তারা এগিয়ে চলেছে এবং তারা একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়, এমনটাই জানানো হয়েছে।